কিন্তু মুহররম মাস আসলেই তাজিয়া, এরপরে আপনার হাই হুসাইন হযরতে আলী, হযরতে ফাতেমা, আহলে বায়তের ভালোবাসায় তারা বুক চাপড়াইতে থাকে, মুখ চাপড়াইতে থাকে, কাপড় ছিঁড়তে থাকে, আর শরীরের মধ্যে তারা ছুরি দিয়ে আঘাত করতে থাকে, তারা কি বলে এটাকে, চাবুক দিয়ে মারতে থাকে। বাহ্যিকভাবে তারা যেন কারবালার ইতিহাসটাকে একটা নাটক মঞ্চে পরিণত করেছে। বলুন তো দেখি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার জন্যই কি 10ই মুহররমের মর্যাদা, না এর আগে থেকেই 10ই মুহররমের মর্যাদা ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10ই মুহররম রোজা রাখতেন। শুধু রোজা রাখাটাই মুহররম মাসের ইবাদত, 10ই মুহররমের ইবাদত। খিচুড়ি খাওয়ানো, তাজিয়া বের করা, মুখ চাপড়ানো, বুক চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, এইগুলো হলো যারা মুখে দাবি করে আমরা আহলে বায়তকে ভালোবাসি, কিন্তু ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে লালিত কলিজার টুকরা ভালোবাসার পাত্র দুইজন গুরুত্বপূর্ণ সাহাবী, আউয়াল খলিফা ইসলামের হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে ওমর, ওনাদেরকে গালি দেয়। ওনাদেরকে শুধু গালি দেয় না, বরং যখন জিয়ারত করতে যায় মদিনায়, তখন মুখ ফিরিয়ে তাদের দিকে থুতু নিক্ষেপ করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, হযরতে সিদ্দিক আকবরকে গালিগালাজ করে, হযরতে ওমরকে গালিগালাজ করে। ওই শিয়ারা তারা কাফের। বলেন বলেন, শিয়ারা কাফের। আমি আপনাদেরকে প্রায় সময় বলি, সাধারণ কাফেররা ইসলামের তত ক্ষতি করে নাই যতটুকু মুনাফিকরা করেছে। লেবাস পোশাক বাহ্যিকভাবে মুসলমান, কিন্তু তারা 60 পারা কোরআনের বিশ্বাসী, 30 পারা কোরআনকে বিশ্বাস করে না। শিয়ারা বলে কোরআন 60 পারা, 30 পারা গোপন করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, বাল্লিগ মা উনজিলা ইলাইক, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, আপনার উপর প্রেরিত যা ওহী নাযিল হয়েছে আপনি পৌঁছে দেন। আপনি যদি সেটাকে না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাক, একটা নুকতাকেও যদি আপনি গোপন করেন, একটা শব্দকেও যদি আপনি গোপন করেন, একটা আয়াতকে যদি আপনি গোপন করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে আপনাকে দাঁড়াই। বলুন, নবীগণ মাসুম কিনা? নবীগণ নিষ্পাপ কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে তিনি তার দায়িত্ব শেষ, বিদায় হজ, এরপরে আর হজ করার জীবনে একটাই হজ করেছেন, এর আগেও করেন নাই, পরেও করার কোনো সুযোগ হয় নাই। সেই বিদায় হজে সাহাবায়ে কেরামকে সাক্ষী করে দাঁড়িয়ে বলেছিলেন, হাল বাল্লাগতু, এ উম্মত বলো, এ আমার কলিজার টুকরা সাহাবারা বলো, আমি আমার দায়িত্ব কি পালন করেছি? সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা উত্তর দিয়েছেন, বালা কাদ বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাতের দায়িত্ব শুধু পালন করেন নাই, পরিপূর্ণভাবে পালন করেছেন। যে জাতি বলে নবীজি 30 পারা গোপন করেছেন, সেই জাতি ইমানদার না বেঈমান? তাদের কৃষ্টি কালচার মুসলমানের কৃষ্টি কালচার না, তাদের রীতিনীতি মুসলমানদের রীতিনীতি না। আরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তো শাহাদাত হয়েছে
60 হিজরিতে, এরপরে 100 হিজরি পর্যন্ত মুসলমানদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আল্লাহর হাবিবের ঘোড়া সাহাবায়ে কেরামের জামাত ছিল 100 হিজরি পর্যন্ত। কিন্তু সেই কারবালার ইতিহাস, কারবালার দিনের 10ই মুহররমের তাজিয়া আর মিছিল বের করা আর বুক চাপড়ানো, মুখ চাপড়ানো আর আপনার কাপড় ছিঁড়ে ফেলা আর ছুরি দিয়ে একে অপরকে আঘাত করার ইতিহাস সেই 100 হিজরি সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না, এটা খায়রুল কুরুনে ছিল না। পরবর্তীতে শিয়ারা এটাকে আবির্ভাব করেছে। এই জন্য আজকে দেখা যায় কুস্তি দালানের এই ধরনের তাজিয়ার মিছিলের মধ্যে আমাদের মতো মুসলমান সন্তানরাও সেখানে শরীক হয়। জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম?